আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে কথা বলতে চলেছি আমাদের ফিজিক্সের গুচ্ছের প্রস্তুতির জন্য A to Z সাজেশন নিয়ে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তারপরে আরও বেশ কিছু পরীক্ষার আগে এরকমভাবে সাবজেক্ট ওয়াইজ সাজেশন দেওয়ার চেষ্টা করতাম। এটা আমাদের টিম থেকে একটা কাজ আরকি। এটা যখন আমরা হচ্ছে আমাদের যেই ক্র্যাশ প্রোগ্রামগুলো চলতেছিল, ক্র্যাশ কোর্সেস আরকি, যেমন গুচ্ছের জন্য গুচ্ছ ইউনিভার্সিটি, তারপর হাজী দানেশ পরীক্ষা আছে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য সেটার প্রস্তুতি। এই যে ক্র্যাশ প্রোগ্রামগুলো চলতেছিল, তখন সেটা আমরা যখন কিউবি সলভ ক্লাসগুলোকে সাজাইছিলাম, তখন আসলে আমাদের টিম, যেমন ফিজিক্সের টিম, আসলে ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো থেকে যে টপিকের উপরে বেশি এমফাসাইজ করছে, কিভাবে এমফাসাইজ করছে, কজ তারা অ্যানালাইসিস করে দেখছে যে বিগত বছরে আসলে এই চ্যাপ্টারের এই টপিকগুলো হচ্ছে রিপিটেড হয়েছে, টপিক রিপিটেড হয়েছে। আমি তোমাকে হুবহু কোয়েশ্চেনের কথা বলতেছি না। সো কোয়েশ্চেনটা যখন সলভ করানো হয়েছে, ওখানে ওটার রিলেভেন্ট থিওরিটা তোমাকে বলে দেওয়া হয়েছে, বুঝাই দেওয়া হয়েছে যে আসলে এটা এরকমভাবে হয়েছে এবং এখান থেকে বিকৃতি বা বিচ্যুতি হয়ে পারলে এরকমভাবে কোয়েশ্চেন আসবে। সো টিমের এটা কাজ, এই কাজটা থেকে আমি তো জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করতেছি যে ইনশাল্লাহ তুমি যদি ফিজিক্সের এই কয়টা চ্যাপ্টার, এখানে একটা চ্যাপ্টার আর কি হয়নি, যেমন হচ্ছে গাঠনিক ধর্ম, সেটা আমি বলে দিব, সমস্যা নাই। এই যে এই কয়টা চ্যাপ্টার থেকে, শর্ট সিলেবাসের এই কয়টা চ্যাপ্টার থেকে তুমি যদি এই টপিকগুলো মাস্ট কমপ্লিট করে যাও, তাহলে তুমি ইজিলি 20 প্লাস মাইনাস কোয়েশ্চেন ইনশাল্লাহ উত্তর করতে পারবা। এখন আমি তোমাকে আরেকটা কথা বলি, সেটা হইলো যে তুমি যদি এমন হয় যে ভাই এর ভিতরে এমন কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে তুমি সেরকমভাবে স্কিপ করতে বা কমপ্লিট করে যেতে না, তাহলে বলবো যে স্পেসিফিক ওই চ্যাপ্টারগুলোকে স্কিপ না করে অবভিয়াসলি যে পার্টগুলো বলে দিচ্ছি বা যে অংশগুলোকে দেখে যেতে বলতেছি, সেগুলো তুমি তোমার কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে সেখান থেকে সলভ করবা, অথবা যদি না থাকে তাহলে আমাদের প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে সেখানে যে কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে সেখানে সলভ করবা, অথবা ক্লাস কমপ্লিট করবা, দেন তুমি ওটার একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে যাও। ওখান থেকে একটা দুইটা কোয়েশ্চেন চলেই যদি আসে তাহলে কি করবা, স্টিল তুমি যদি একটা মার্ক গ্র্যাব করতে পারো, দ্যাটস তোমার অবশ্যই বেনিফিট। সো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে যদি ভেক্টর চ্যাপ্টারটা কথা শুরু করি, একেবারে শুরুর চ্যাপ্টার ভেক্টর, ভেক্টর থেকে যদি শুরু করি তাহলে অবভিয়াসলি ভেক্টরের যে প্রকারভেদগুলো আছে আমরা সে প্রথমে জ্ঞানমূলক কোয়েশ্চেন থেকে সেটা হইতে পারে, সেটা আমরা কমপ্লিট করব। দেখো ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, ইঞ্জিনিয়ারিং আগে আমাদের সাস্ট যে ছিল সে আসলে গুচ্ছের কোয়েশ্চেন প্যাটার্নটাকে কাইন্ড অফ হচ্ছে ডমিনেট করতো, এবং দেখা যেত যে এখানে ইঞ্জিনিয়ারিং একটা ধাঁচ দেখা যেত। হ্যাঁ, তো এখনও আর কি ব্যাপারটা আশা করতেছি এবারও হচ্ছে যে একেবারে টোটাল ডিসিমিলার হবে না, পুরোটাই থিওরিটিক্যালি ঘুরে যাবে না। সো ইঞ্জিনিয়ারিং যদি না হয় তাহলে এখানে তুমি মিনিমাম 12টা থেকে 13টা মতন টার্ম পাবা ফিজিক্সে। কেমিস্ট্রির ক্ষেত্রে এতগুলো পাবা না, কেমিস্ট্রির ক্ষেত্রে কতগুলো পাবা এটা তো বলছি, 12 থেকে 13টা টার্ম পাবা হচ্ছে ভাই ম্যাথমেটিক্যাল টার্ম এতগুলো পাবা। হ্যাঁ, তো এর ভিতরে কিছু আসে ডিরেক্ট সূত্র আসবে, কিছু আসবে হচ্ছে তোমার মাত্রা একক এরকম, বাট স্টিল কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মের মতো। আর থিওরিটিক্যাল হচ্ছে বাকি 25টার ভিতরে যে কয়টা থাকতে সেটা। সো এই যে প্রকারভেদ, এগুলো কিন্তু থিওরিটিক্যাল জিনিস। গুণনের ক্ষেত্রে ডট গুণন ক্রস গুণনের ক্ষেত্রে কখন কি ধরনের রেজাল্ট আসে, কেন আসে, কোনটা হয়, হ্যাঁ, এই সকল জিনিসপত্র। তারপরে নদী নৌকার উপাংশ দিয়ে যে ম্যাথগুলা, অর্থাৎ এই যে যেমন আমরা যেমন ভেক্টরের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এরকম টাইপের জিনিসপাতি, তারপরে নদী নৌকার উপাংশ দিয়ে বলতে দেখলে যেটা বুঝে যায় যে ধরো হচ্ছে যে একেবারে পর পর যাবে তাহলে কত মাইনাস, মানে 120 ডিগ্রি কোণে তাকে রওনা দিতে হবে, এরকম টাইপের যে ম্যাথগুলো আছে না, এগুলো থেকে রিপিটেডলি গুচ্ছের ভিতরে কোয়েশ্চেন আসছে, সেটুকু করবা কমপ্লিট। এরপরে আসো নিউটনিয়ান বলবিদ্যা যদি চিন্তা করি তাহলে টর্ক, তারপরে ঘাত বল এবং বলের ঘাত যে পার্টটা আছে এই অংশটুকু, তারপরে ব্যাংকিংটা আমরা ভালো মতন পড়বো, এবং লাস্ট অফ অন হিসেবে জড়তার ঘূর্ণাঙ্ক। এখন ভ্রামক, এর ভিতরে তুমি সংঘর্ষ জিনিসটা একটু দেখতে পারো, ম্যাথমেটিক্যাল টার্ম আসলে সংঘর্ষ থেকে আসতে পারে, বুঝছো, এটা প্রবাবল। ওকে, এরপরে আসো কাজ ক্ষমতা শক্তি যদি চিন্তা করি তাহলে কৃত কাজ, মানে স্পেসিফিক কেসগুলোতে যে কৃত কাজ আছে না, ধরো এটার কলমটা আছে, এটা পড়ে গেল, এই যে ভরকেন্দ্রের সারণের মাধ্যমে যে কি পরিবর্তন হলো এটার কারণে, ধরো এটা আছে, এটাকে আমরা দাঁড় করালাম এমন, তারপরে আবার হচ্ছে একটার উপর আরেকটা দাঁড় করালে n × n - 1 এভাবে যে ভরকেন্দ্রের সরণটা থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, পানি এবং কুয়া রিলেটেড জিনিসপত্র, এখানে মোটর এবং কর্মদক্ষতার ক্ষেত্রে কোনটা ইনপুট দিচ্ছ কোনটা আউটপুট পাচ্ছ এটা কিন্তু খুব জরুরি। আবার এফ ভি রিলেটেড কিছু জিনিস আছে না ক্ষমতা নির্ণয় করার জন্য, বলগুণিত বেগ, সেটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ। চলে আসো মহাকর্ষ চ্যাপ্টারটার ভিতরে ঢুকি। মুক্তিবেগ, তার তুলনা, কৃত্রিম উপগ্রহের বেগ এবং প্রাবল্য আর বিভব, এই মহাকর্ষ দরকার, কিন্তু আবার স্থির তড়িতের ক্ষেত্রে আবার অত বিভবের দরকার হয় না, ওখানে শুধু প্রাবল্য কমপ্লিট করলেই হয়েছে, বুঝছো। যেমন মহাকর্ষের ভিতরে বলতেছি আবার মুক্তিবেগটাই গুরুত্বপূর্ণ সব থেকে বেশি, এবং তুলনা, এটা কার সাথে তুলনা বলো তো, যে মুক্তিবেগের সাথে নর্মাল বেগের তুলনার কয়েকটা চার্ট ছিল না, যে কত বেগে গেলে সেটা আসলে মানে ভূস্থির উপগ্রহ হবে নাকি হচ্ছে মায়াত্যাগ করে চলে যাবে নাকি হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে, ছিল না তুলনা, ওই চার্টটার কথা বলা হচ্ছে। ওকে, এরপরে আসো গাঠনিক ধর্মের যে অংশটা ছিল, এখানে আমি বলবো হচ্ছে যে তুমি সিম্পলি বিকৃতি জিনিসটা ভালো মতন পড়বা, বিকৃতির পার্টটা, ওই পয়সনের অনুপাতটা, এবং ইয়ং এর গুণাঙ্ক, কৃন্তন, ব্যবর্তন, এবং হচ্ছে আমাদের কে এবং পয়সনের অনুপাত, এদের মধ্যে যে রিলেশনটা আছে, সম্পর্কটা আছে, এই সম্পর্কটা কমপ্লিট করবা, হ্যাঁ, বুঝছো। আর আরেকটা জিনিস, অসহ ঘাত, মানে অসহ ভর, অসহ ভার এবং পীড়ন, এই তিনটা অসহ দিয়ে তিনটা, এই তিনটাকে একটু দেখে যাও, তাইলেই হবে। ম্যাথমেটিক্যাল টার্ম আসলে ওগুলা থেকে মাঝে মধ্যে চলে আসে। ওকে, এরপরে আসো পর্যায়বৃত্তর ভিতরে, এটা আমরা দোলকের দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য যেটার মান হচ্ছে আমাদের এল,
টি সমান 2π√L/g, এগুলা রিলেটেড জিনিসপাতি। স্প্রিংয়ের থেকে স্প্রিংয়ের ধ্রুবকটার জন্য আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা সমান্তরালে সংযোগ করি বা দুইটা স্প্রিংকে যদি আমরা শ্রেণীতে সংযোগ করি কীরকম হয়, এক্স্যাক্টলি রোধের উল্টা হয় এমন। তারপরে পাহাড়ের উচ্চতা, এখানে এইচ আর এন, এন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে সেকেন্ডের যে হেরফেরটা হয়, মানে পাহাড়ের উঁচুতে গেলে এটা আমাদের ধীরে দিবে নাকি দ্রুত দিবে, জি এর মান বাড়লে টি এর মানটা কমে, তো টি এর মানটা কমলে এটা তো দ্রুত দিবে, দ্রুত দিলে আসলে সময় কি করে, লাভ করে, সময় তো হারায় না। সো এই জিনিসপত্রগুলা ওকে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিআরএমএস, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক জিনিসটা খুব জরুরি, এবং আদর্শ গ্যাসের সূত্র, এবং এদের ভিতরে এর একক মাত্রাগুলা জিনিসপত্র খুব চলে আসে, হ্যাঁ, এদের একক মাত্রাগুলা। ওকে, চলো আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের ভিতরে যদি বলি, তাহলে কার্নো ইঞ্জিন প্রথমেই আসে, তারপরে আসে হচ্ছে এন্ট্রপি, মানে আমাদের তাপীয় পরিবর্তনে যে বিশৃঙ্খলা বা এন্ট্রপি যে জিনিসটা, সেই রিলেটেড যে এমসিকিউগুলো আছে, এখানে ম্যাথমেটিক্যালও থাকতে পারে, আবার থিওরিটিক্যাল কথাবার্তাও থাকতে পারে, প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়াটা আছে না, সেটা দিয়েও জিনিসপত্র আসতে পারে উদাহরণ সহ। তারপরে হচ্ছে যে তিনটা যে আমাদের সিস্টেম, ধরো কোনটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ, মানে রুদ্ধতাপ ওগুলো তো সিস্টেম না, ওগুলোর কথা বলতেছি না, ওই যে ধরো কি বলবো, বদ্ধ, তারপরে উন্মুক্ত, আর আরেকটা হচ্ছে যে ওই কি বলে, উন্মুক্ত একটা, বদ্ধ একটা, আরেকটা জানি কি ছিল আমি তো ভুলেই গেলাম। যাই হোক, আমি যদি উদাহরণ বলি, একটা হচ্ছে উন্মুক্ত যেটা যেটা সমুদ্র, তারপরে একটা যেটা বদ্ধ সিস্টেম, হ্যাঁ সেটা হচ্ছে সে বদ্ধ সিস্টেম, আরেকটা কি, আরেকটা হচ্ছে ওই যে আম, বিচ্ছিন্ন। তিনটা, বদ্ধ আর বিচ্ছিন্ন। বদ্ধ কি, গ্রিন হাউস, সেখানে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে কিন্তু ভরের না। আর বিচ্ছিন্ন যেটা শক্তিও না ভরও না, থার্মোফ্লাক্স বা হটপট, এগুলা পারি, আমি ফিজিক্স পারি। আচ্ছা যাই হোক, কৃতকাজ, কৃতকাজ রিলেটেড জিনিসপত্র, মানে তাপ, তাপ, তাপের যে কাজের রূপান্তর, মানে সিম্পল ডি ডাব্লিউ ইকুয়ালস টু যে ডিইউ প্লাস পিডিভি বা ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি, এই জিনিসপাতি যেন এখান থেকে পারো। স্থির তড়িতের ভিতরে আমাদেরকে প্রথম গুরুত্ব দিতে হবে হচ্ছে বা ধারকে, ধারক রিলেটেড এ টু জেড, মানে ধারকের সমান্তরাল সংযোগ, ধারকের সঞ্চিত শক্তি থেকে শুরু করে সব। তারপরে চলে আসবো আমরা ইভি রিলেটেড, মানে ইলেকট্রন ভোল্ট রিলেটেড, অর্থাৎ ওখানে দেখবা অনেক সময় হচ্ছে যে তোমাকে কাইন্ড অফ ইলেকট্রন ভোল্ট দিয়ে ওখানকার হচ্ছে যে তার জুল জানতে চাইবে, বা জুল থেকে ইলেকট্রন ভোল্ট, এই সিম্পল সিম্পল কিছু কনভার্সনগুলোও দেয় ওখানে, ওকে। আচ্ছা, তারপরে প্রাবল্য এবং সঞ্চিত চার্জ, সঞ্চিত চার্জ কি, ওই যে ধারকের সঞ্চিত চার্জ, তারপরে হচ্ছে একটা গোলকে বৃত্তাকার ধারকে সঞ্চিত চার্জ, এমন ধারক, ধারক রিলেটেড জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। চলে যাই আমরা চলতড়িতে, চলতড়িতের কথা যদি বলি, প্রথম যেটা সেটা হচ্ছে তুল্য রোধ, রোধ, রোধ রিলেটেড যাবতীয় তুল্য রোধ, তারপরে যে আর সমান রো এল বাই এ, তুল্য রোধের ক্ষেত্রে যে রোধের তাপমাত্রা, মানে তাপমাত্রার সাথে যে রোধের পরিবর্তনটা, ধারক মানে পরিবাহীর জন্য রোধ বাড়ালে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, এটা কিন্তু আবার উল্টা হয় কার ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এই যে সেমিকন্ডাক্টর আছে না, অর্ধপরিবাহী, এদের ক্ষেত্রে আবার উল্টা হয়, তাপমাত্রা বাড়লে রোধের পরিমাণটা কমে, মানে পরিবাহিতাটা বাড়ে, ওকে। এরপরে আসে হচ্ছে হুইস্টন ব্রিজ, এই জিনিসটা আমরা পড়বো, এই যে পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস, এই রিলেটেড জিনিসটা যেটা আছে। তারপরে সার্কিট, সার্কিট সলভ, সিম্পল সিম্পল ছোট ছোট সার্কিট, তার তুল্যরোধ বের করা থেকে শুরু করে যাবতীয় একটু সলভ টলভ করতে পারে, ওকে। এরপরে আসো ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটার ভিতরে মানে মানে পেঁচালো চ্যাপ্টার, বাট তারপরে যেহেতু আমরা চাচ্ছি যে আমরা কোনো জিনিসটা বাদ দিয়ে যাবো না, বলা যায় না, আমরা যদি পেয়ে যাই। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডোরা প্রস্থ এখানে, তারপরে আসবে গেটিং ধ্রুবক, তারপরে ব্যতিচার আর অপবর্তন, এই রিলেটেড জিনিসপাতি থিওরি, থিওরি জাস্ট, এগুলা থেকে আর বেশি কিছু করা লাগবে না। ডোরাপ্রস্থ, গ্রেটিং ধ্রুবক, এই দুইটার পার্টের ম্যাথগুলো করে যাও, ঠিক আছে, ওকে। এবার আসো আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এক্স রে রিলেটেড থিওরি আমরা পড়বো, তারপরে আলোক তড়িৎ ক্রিয়া পড়বো, ওই যে যেটা আমাদের ই সমান হচ্ছে আসলে এই প্রথমে এইচ এফ ল্যামডা প্লাস হচ্ছে আসলে হাফ অফ এম ভি স্কোয়ার, এরকম যে পার্টটা আছে না, এই আলোক তড়িৎ ক্রিয়া, যেটুকু শক্তি আসলো, তারপরে হচ্ছে যে কিছুটা তার ওই যে কি এটাকে সূচন কম্পাঙ্কে কাজে লাগে, বাদ বাকি সে গতিশক্তি নিয়ে বের হয়ে যায় এমন। তারপরে যে ফোটন, ফোটন রিলেটেড রাশিমালা, এটার যে থিওরিটিক্যাল পার্টটা ফোটনের যাবতীয়, সেটা পড়বো। তারপরে ত্রুটি, ত্রুটি তিনটা, অর্থাৎ ভর, দৈর্ঘ্য এবং হচ্ছে সময়, এই তিনটার যে ক্ষেপণ হয়, হ্যাঁ কাল ক্ষেপণ, তারপরে ভর ত্রুটি এবং আর সময়, আর তারপরে হচ্ছে কি দৈর্ঘ্য, এই তিনটা আমরা পড়বো এখান থেকে, ওকে। এই তিনটা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো, বিশেষ করে সব থেকে গুরুত্বপূর্ণ যদি দেই এই তিনটা ত্রুটির ভিতরে, তাহলে সেটা হচ্ছে ভাই সময়, টাইম, বছর কত বছর হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, এরকম। এরপরে আসো পরমাণুর, যেটা আমাদের পরমাণুর গঠন এবং যেটা আমাদের ওই তাদের কি বিভিন্ন যে মডেল, এই মডেল রিলেটেড চ্যাপ্টারটা, সেখান থেকে পড়তে হবে আমাদের অর্ধায়ু, অর্ধায়ু রিলেটেড ম্যাথ একটা ইনশাল্লাহ পাবা, এটা হয় এখান থেকে পাবা, না হলে হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপারে 4 নম্বর চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের ওখান থেকে পাবা, বাট ইনশাল্লাহ পাবা। এরপরে আসো গড় আয়ু, অর্ধায়ুর সাথে সাথে ওই যে টাও, টাও যেটা টাও সমান 1/λ, গড় আয়ু, এটাও জরুরি। আইসো রিলেটেড যতগুলো টার্ম আছে এটাও কেমিস্ট্রির সাথে কিছুটা রিলেটেড, এবং নিউক্লিয়ার বিক্রিয়া, এটা পুরোটাই কেমিস্ট্রির সাথে কাইন্ড অফ রিলেটেড, হ্যাঁ কেমিস্ট্রি ভালো মতন পড়ে পারলে এখান থেকে তুমি পারবা উত্তর করতে। নিউক্লিয়ার বিক্রিয়া বলতে ফিশন, ফিউশন, এগুলা, ওকে। এরপরে আসো একেবারে লাস্ট চ্যাপ্টার আমাদের সেমিকন্ডাক্টর, এখানে এন টাইপ পি টাইপটা পড়বা, আলফা বিটার মধ্যে সম্পর্কটা পড়বা, আলফা রিলেটেড বিটা রিলেটেড টোটাল সম্পর্ক, যেটা আলফার সাথে বিটার কনভার্সন, বিটার সাথে আলফার কনভার্সন, কোনটা আমাদের কারেন্ট লাভ, কোনটা হচ্ছে প্রবাহ, মানে প্রবাহ বিবর্ধক সব। তারপরে হচ্ছে এই যে
ইমিটার কারেন্ট সমান হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এই যে এই সূত্র দিয়ে যে ফর্মুলা, জাস্ট এতটুকু কমপ্লিট করলেই হবে। এই টোটাল যা কিছু কন্টেন্ট করলাম তার টোটাল সামারিটা নিয়ে আসা হয়েছে যেখান থেকে, সেটা আমি বলে দিই। এই যে আমাদের যে প্রোগ্রামটা রান করা হচ্ছে, জিএসটি ক্র্যাশ কোর্স, এইচএসটিউ প্লাস জিএসটি ক্র্যাশ কোর্স এবং এইচএসটিউ ক্র্যাশ কোর্স। যারা চিন্তা করতেছে যে ভাই আমি হাজি দানেশ পরীক্ষা দিব, তাদের জন্য এইচএসটি ক্র্যাশ কোর্স। এইচএসটিউ এর ক্র্যাশ কোর্সের জন্য তোমাকে আলটিমেটলি এই কন্টেন্টগুলোকে বেশি ফোকাস করতে হবে, যদি এটা ফুল সিলেবাস হওয়ার একটা পসিবিলিটিস আছে, হ্যাঁ, বাট স্টিল ওই কন্টেন্টগুলোকে তোমার ছেড়ে যাওয়া যাবে না, ওকে। এরপরে যে জিনিসটা সে কথা বলবো সেটা হচ্ছে, যারা চিন্তা করতেছো যে ভাই পরীক্ষা দিব কি দিব না সেখানে, অবভিয়াসলি তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কোনো দিকে দেখার চিন্তা ভাবনা নাই, অবভিয়াসলি তুমি পরীক্ষা দিবা, অ্যাপেয়ার করবা। কে কি বলছে না বলছে এটাতে চিন্তিত হওয়ার কিচ্ছু নাই। জাস্ট এই সাজেশন পার্ট 2 কমপ্লিট করো। এই যে লাস্ট টাইমটুকু আছে, এই সময়টুকুর মধ্যেও যদি চিন্তা করো যে ভাই আমি আচ্ছা ফিজিক্সের ভিতরে আমার একটু দুর্বলতা আছে, আমি এটাকে কমপ্লিট করবো, তাহলে তুমি তোমার যে কোনো কোয়েশ্চেন ব্যাংক, তোমাকে জাস্ট প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে এরকম কোনো কথা না। এটা আমি যেহেতু এখানে তোমাকে দিচ্ছি, আমি তোমাকে এখানে সাজেশন দিচ্ছি, আমার কাজ হচ্ছে তোমার সামনে এটাকে প্রমোট করা। তুমি প্রোগ্রামের সাথে যুক্ত হও না হও, তুমি এই সিলেবাসটা মানে সাজেশন অনুযায়ী কমপ্লিট করে যাও। আরইউসি ইউনিটের জন্য মানুষ যেরকমভাবে উপকৃত হয়েছে, ইনশাল্লাহ তুমি এখানে উপকৃত হতে পারবা। গুচ্ছের জন্য যখন আমরা মেইনলি প্রোগ্রামটা রান করি, তখন আমরা হচ্ছে এই রিয়ারেঞ্জটা করছিলাম যে আসলে টোটালে কোন কোন ফিজিক্সের অংশ থেকে কোশ্চেনটা বেশি, সব থেকে বেশি রিপিটেড হচ্ছে, ওই জিনিসটাই তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে তুমি যাবতীয় সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ, এবং তার ভিতরে আরেকটা অনন্য জিনিস হচ্ছে আসলে এক্সাম, স্ট্যান্ডার্ড এক্সাম। এই যে এইচএসটিউ প্লাস জিএসটি, মানে এরা যদি চিন্তা করো যে দুইটার ভিতরে পরীক্ষা দিতে যাচ্ছি, তাহলে তাদের জন্য শুধু যারা হাজি দানেশের জন্য চিন্তা করতো তারা এটা, আর জিএসটির জন্য এইটা, ঠিক আছে। তো তুমি যদি আসলে প্রত্যেকটা দিন এই সময় চেষ্টা করবা হচ্ছে রিভিশন যতটুকু কমপ্লিট করো তার উপরে এক্সাম দাও, এটার মাধ্যমে তুমি তোমার উইকনেসটা জানতে পারবা যে তোমার আসলে দুর্বলতা কোন জায়গার ভিতরে। এই উইকনেসটা না কাটায় আসলে, এই কনসেপ্টটা ক্লিয়ার করে রিভিশন কমপ্লিট করে উইকনেসটাকে না ক্লিয়ার করলে, তুমি যেখান থেকেই ভালো পরীক্ষা দাও, যতটাই চিন্তা করো যে ভালো প্রিপারেশন নিয়ে গেছো, তোমার আউটকাম ততটা ভালো আসবে না। সো আমার তরফ থেকে সিম্পল সাজেশন হচ্ছে এক্সাম দাও, যতটা পারা যায় এক্সামে অ্যাপেয়ার্ড হও। তুমি এই প্রোগ্রামের সাথে একেবারে ইন্টিগ্রেটেড এক্সাম পেয়ে যাবা, সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পেয়ে যাবা, গুচ্ছের ভিতরে জিএসটি স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা। সো এক্সামগুলোকে ফাইনালি কমপ্লিট করো। এক্সাম ব্যাচের সাথে আলাদাভাবে যুক্ত হওয়ার থেকে তুমি এখানে ক্লাস পাবা, তুমি এখানে একাডেমিক খবর বলি, তুমি এখানে যে আমাদের অ্যানালাইসিস সিরিজগুলোর বই আছে, সেই বইয়ের ইবুক ভার্সন পেয়ে যাবা, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সাম পেয়ে যাবা। এই ইন টোটালে এই যাবতীয় কিছু তুমি যদি ক্লাস কমপ্লিট করতে পারো, ভেরি ওয়েলকাম, নো প্রবলেম। যদি না হয় যে নিজে প্রিপারেশন নিবা, বই পড়ো এবং এক্সাম দাও বই পড়ো, এই কন্টিনিউড প্রসেসটা আর কি চালাতে থাকো। সবাই অনেক অনেক ভালো থাকো, এবং ফিজিক্সের যে সাজেশনটা দেওয়া হলো এটাকে মেনে চলার চেষ্টা করো। অবভিয়াসলি এটার ভিতর থেকে ইনশাল্লাহ যেরকম বললাম 20± ইনশাল্লাহ এই টপিকের ভিতর থেকে থাকবে, মিস যাবে না। সো আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকো ভাইয়া, আল্লাহ হাফেজ।